একদিন সকালে সূর্য উঠতেই ছোট্ট একটি পিঁপড়ে তার গুহা থেকে বের হলো। তার নাম ছিল টুনু। সকাল সকাল সূর্য উঠেছে আর ছোট্ট টুনু বের হলো খাবার খুঁজতে। টুনু খুব কৌতূহলী পিঁপড়ে। প্রতিদিন সে নতুন নতুন জায়গায় ঘুরে খাবার খুঁজতো। সেদিন টুনু হাঁটতে হাঁটতে মানুষের রান্নাঘরে চলে এলো। মেঝেতে হঠাৎ চকচকে কিছু দেখে সে থেমে গেল। একটা বিশাল চিনির দানা। ওহো! চিনির দানাটা কত বড়! ওহ! চিনির দানাটা তো আমার থেকেও বড়। এটা যদি গুহায় নিতে পারি তাহলে সবাই অনেক দিন খেতে পারবেন। একাই না পারলে সবাইকে ডাকতে হবে। সে প্রথমে একাই চেষ্টা করলো, কখনো ঠেললো, কখনো টানলো। ঘাম ঝরতে লাগলো, কিন্তু চিনির দানা একটুও নড়লো না। টুনু একটু হতাশ হলো। টুনু দ্রুত গুহায় ফিরে গেল আর জোরে জোরে ডাকতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই অনেক পিঁপড়ে চলে এলো। মুনি, টুনি, লালু আর আও অনেক বন্ধু। সবাই চিনির দানা দেখে অবাক। একা এটা অসম্ভব, কিন্তু একসাথে হলে সম্ভব। সব পিঁপড়ে একসাথে কাজ শুরু করলো। কেউ সামনে ঠেলে, কেউ পেছন থেকে টানে। Chị không phải một hiệu độ lực lắm đâu. Nhà con này làm nhá. Nhà có tay mông kẹp vào. পথে অনেক বাধা এলো। এক জায়গায় একটু পানি ছিল। সবাই ভয় পেল। ভয় পেও না, আমরা একসাথে আছি। সবাই মিলেই পানি পার হলো। আবার এক জায়গায় দানা আটকে গেল। আরো জোর দাও। অনেক চেষ্টার পর তারা অবশেষে চিনির ক্রিস্টালটি গুহার ভেতরে পৌঁছে দিল। আজ আমি বুঝলাম, একা আমি ছোট, কিন্তু সবাই মিলে আমরা খুব শক্তিশালী। ঠিক কথা।